চলে এলাম এবার ঘরে। অনেকদিন না মানে এলামই তো কয়েকদিন হলো মাত্র। আমি এই 1-2 দিন ধরে বলছি যে আমার পর্দাগুলো লাগিয়ে দাও, পর্দাগুলো লাগিয়ে দাও, কারণ এই পর্দাগুলোর মানে এটা খুলতে গেলে ওকে লাগবে, আমি খুলতে পারবো না। এখানটাতে দেখো ইলেকট্রিক মিস্ত্রি মানে দাদা কাজ করছে, খুব ভালো। অ্যাকচুয়ালি না, এই বাড়িটা শিফটিং করাতে আমাদের পেছনে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর অবদান কিন্তু অনেকটা। ঘড়িতে এখন বিকেল 5টা বাজে, ফাইনালি হলো। বাপরে বাপ, এই যে মেশিন চালিয়েও দিয়েছি, জামা কাপড় কাচাও চলছে। তো এটাকে এখানে দিয়ে বেশ ভালোই লাগছে। ওইদিকে চেয়ারটাও সেট হয়ে গেল, আর ওর টেবিলে একটু উঁচু হচ্ছিল, খেতে গিয়ে দেখলাম একটু অসুবিধাও হচ্ছিল। আর কালকে হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি, বাড়িতে সবাই আসছে, খুব মজা হতে চলেছে। অনেকদিন পর বসিরহাটের বাড়িতে যাচ্ছি, ইনায়া যাচ্ছে দাদুর বাড়িতে। আল্লাহ হাফেজ। হ্যাপিস গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। একদম সকালবেলা রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাটাও তুলিনি, চলে এসেছি সোজা রান্নাঘরে, রান্নাটা বসিয়ে নেবো। এই কয়েকদিন ধরে আমাদের খাওয়া দাওয়ার এত ওলট পালট হয়ে গেছে, এমনকি আর নয়, এবার বাড়ির ঘরোয়া রান্না খেতে হবে। তো সকালবেলা উঠে আমার এক পদ হয়ে গেছে, আর এখানে যেহেতু সমস্তটা এখন তো আমি হেল্পিং হ্যান্ড পাইনি, নিজেকে করতে হচ্ছে, বাসন মাজা, ঝাড় দেওয়া, মোছা এবং সব কিছুই এখন আমি পাইনি। সাবিয়াকে বলে রেখেছি, ও খুঁজছে। এবার হঠাৎ করে তো আমি বললে পেয়ে যাবো না, এবং পেলেও হচ্ছে এটা মনেরও মতো ব্যাপার রয়েছে। তো যাই হোক, আমি এখানে রান্নাটা করে নিয়েছি। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আজ খুব সাদা মাটা খেতে ইচ্ছে করছে। ফুলকপি আলু ভাজা করেছি, এখানে ডালও হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো, ভাত করবো, আর খাওয়ার সময় গরম গরম বেগুন ভাজা করবো। এখানে এবার আমি দেবো ডালটাকে ফোড়ন, রসুন লাল করে নিয়েছি। এই যেভাবে রসুনটা ফোড়ন দিয়ে খেতে খুবই ভালো লাগে। রসুন আর শুকনো লঙ্কা সেদ্ধ করার সময় অল্প একটু লবণ আর হলুদ দিয়েছিলাম, আর কিচ্ছু দিইনি। আমার মুসুর ডালটা এরমভাবে খেতেই ভালো লাগে। সব ঢেলে নিচ্ছি, কারণ বাসনপত্রগুলো মেজে নেব। আজকে একটু তাড়াতাড়ি স্নান ধান করার ইচ্ছে আছে। 2-3 দিন ধরে শ্যাম্পু করা হয়নি, শ্যাম্পু করব। এর মাঝে আজকে হচ্ছে অনেকগুলো কাজ আছে। আজকে যেমন ওয়াশিং মেশিনটা ফিটিংস করতে আসবে, তারপরে এসিটাও কি আজকে লাগাতে আসবে মানে 50-50 চান্স 50-50 চান্স হয়ে আছে, কারণ এসিটা জানোই ফজলুল ভাই লাগিয়ে দেবে, ওইখান থেকে খুলে এখানটাতে এনে মানে ও টিম লাগিয়ে দেবে আর কি। তো এবার দেখা যাক কি করে, কিন্তু ওয়াশিং মেশিনটা একটু পরে আসবে। একটু আগে ইলেকট্রিক মিস্ত্রি, হ্যাঁ আমাদের প্ল্যানে একটু চেঞ্জ আমরা করেছি, ফোড়নের জন্য হচ্ছে আমরা চেঞ্জ করেছি। যেটা হচ্ছে ওয়াশিং মেশিনটা আমরা বলছিলাম যে রান্নাঘরে রাখবো, তো রান্নাঘরের থেকে আরও একটা ভালো জায়গা আমরা খুঁজে পেয়েছি, তো সেইখানটাতেই ভাবছি রাখবো। ইলেকট্রিক মিস্ত্রি এসে দেখে গেল যে ওখানে পয়েন্ট হয়ে যাবে। এবার শুধু বাকি হচ্ছে গিয়ে জলের যিনি মানে যারা করবে ওয়াশিং মেশিনের কানেকশনটা, ওরা এসে দেখে গেলেই হয়ে যাবে। জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তো তোমাদের বলেছিলাম যে এইখানটাতে একটু জানলাগুলো খুলে দিই, ফোড়ন দিয়েছি না, এখানটাতে রাখবো, কিন্তু পরে ভাবলাম যে এখানে রাখলে আবারও তো রান্নাঘরটা কনজেস্টেড হয়ে যাবে। তো জায়গা আমি যেটা ভেবেছি, এবং আমি জামানকে বললাম, জামান বললো হ্যাঁ এই জায়গাটা তো আমাদের মাথাতেই ছিল না, সেটা হচ্ছে এই যে দেখো একই ব্যাপার, মানে ওইখানটাতে না বসে দেওয়ালের এই পাটটাতে, এইখানটাতে একটা ভালো এরিয়া আছে। আর ওয়াশিং মেশিনটা আশা করছি আমার মানে যাতায়াত আমরা করতে পারবো, এমন নয় যে যাতায়াত করতে পারবো না, ওর মধ্যেই চলে আসবে। এবং এখান থেকে ইলেকট্রিক পয়েন্টটাও চলে আসবে। ইলেকট্রিক মিস্ত্রি বললো অসুবিধে নেই, আর জলের কানেকশানটা আশা করছি চলে আসার কথা, কারণ ওখানে যদি আসে তাহলে এখানেও আসবে। তো ভাবছি ওয়াশিং মেশিনটা আমরা এইখানটাতে বসা, যাতে করে এখানে কাচাকুচি হলো, ছাদে মেলা হয়ে গেল, অসুবিধা নেই, একটা ভালো জায়গা পেয়েছি। এই যে তো এখানেই বসানোর আমাদের ইচ্ছে আছে। এবার দেখা যাক, মিস্ত্রি আসুক, দেখুক, বলুক, আশা করছি হয়ে যাবে যেরকমটা আমরা ভেবে রেখেছি হয়ে যাবে। কারণ এই বাড়িটাতে না সত্যি কথা বলতে এনাফ স্পেস, আমরা ওই বাড়িতে যেমন একটা জায়গার অভাবের ব্যাপারটা ভুগছিলাম, এখানটাতে সেরকম নেই। দেখো ঢুকে একটা তোমাদেরকে আমি সমস্তটা গুছিয়ে নিই, তারপর পুরো বাড়িটার হোম ট্যুর দেবো। তোমরা তখন বলবে দিদি খুব ভালো হয়েছে, তোমাদের জায়গাটা অনেক ছোট হয়ে যাচ্ছিলো, এখানে আসার পরে তোমরা অনেকটা খোলামেলা জায়গা পেয়েছো, বারান্দা পাচ্ছি, এত বড় বড় দুটো ঘর পাচ্ছি, রান্নাঘর, এদিকে ডাইনিং তো যদি আমার ওখানে চলে গেছে, মানে এটা পুরো স্পেসটা তুমি লিভিং হিসেবে ব্যবহার করতে পারবো। ওয়াশিং মেশিনটা যদি এখানে হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই, মানে চারিদিকটা সুন্দর আমরা ইউজ করতে পারছি। দেখা যাক একটু পরে আসুক, তাই সকাল সকাল রান্নাটা সেরে নিলাম, কারণ এই কাজগুলো হবে। এবার কাজ যখন হবে না তখন মনটা এইদিকেই পড়ে থাকে, দেখি কীভাবে হচ্ছে, কী করছে না করছে, আমার তো এটা খুব হয়।
তো এইদিকে পড়ে থাকবে। তো ঠিক আছে চল, রান্না আমার কমপ্লিট। এখন ঘরের বিছানা টিছানা তুলবো, ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, তারপরে সন্ধানটা করবো। ইনু কই, ইনু কই, ইনু কই, এই যে ইনু কোথায় গিয়ে বসেছি বাবা। এই ঘরটা একটুখানি হয়ে আছে, কারণ ওইখানে জামা কাপড় কাচার জন্য আমি সব এক জায়গা পোটলা করে রেখেছি। আর হোয়াইট কালারের ক্যাবিনেট, যদি ওয়াশিং মেশিন চলে যায় তাহলে হোয়াইট কালারের ক্যাবিনেটটাও এখানে থাকবে না। না, ওরা ইচ্ছা করে করছে, তুমি ওকে চেনো তো। এই ক্যাবিনেটটাও আমার রান্নাঘরে চলে যাবে, কিচেনে চলে যাবে, তাহলে এই ঘরটাও কতটা ফাঁকা হয়ে যাবে। আমি না ভেবেছিলাম কি এই স্পেসটা হয়তো অনেকটা কমে যাবে, কিন্তু দেখো এটাও কতটা, মানে কারোর যে পায়ে পায়ে লেগে যাবে বা লেগে যাবে সেরকম হচ্ছে না। এই দুষ্টু, হ্যাঁ হ্যাঁ, ইনু কোথায় গেল? প্লিজ তুমি আমাকে একটু পর্দাগুলো লাগিয়ে দাও। পর্দাগুলো না লাগালে যেন বাড়িটার সেই ব্যাপারটা আসছে না। পর্দাগুলো আমি লাগাতে পারলে তোমার পরোয়াই করতাম না, কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয়, তোমার হেল্প লাগবে। তাই জন্য প্লিজ একটু পর্দাগুলো লাগিয়ে দিন স্যার। ফুস ফাস ফুস ফাস ফুসু ফাসু ফাসু ফুস ফাস ফুস ফাস ফুস ফাস। আমার ফুস ফাস গানে নাচ করবে, তাই বলছে বলো মা ফুস ফাস। আমি তো জানি না, তাই কি বলবো? ফুস ফাস ফুস ফাস ফুস ফাস ইনু ফুসু ফুসু ইনু ফাচো ভগবদ বদ বদ ফুস ফাস ফুস ফাস ফুস। আর তুমি টিপ পরে আছো, সবাইকে দেখিয়ে দাও যে সারা টিপ আর খুলতে দেয়নি আমাকে, রাত্রিবেলা ঘুমের ঘরে খুলে দিচ্ছি বা টিপ টিপ টিপ। ওর লুকোনো জায়গাগুলো খুব ভালো, যে শুধু আমি লুকোই কই রে ইনু। বউ, পর্দার পেটি কাটা হচ্ছে এখন। এর মধ্যে আছে, শেষ হচ্ছে না আমাদের। না এখনো আছে ছাদে। ইনু শুধু বলছে মা আমার বই কই, আমার বই কই। আমি বলছি দেবো মা, দাঁড়া। সকালবেলা উঠেই বললো আমাকে মা আমার বই কই, আমার বই পড়ে যাবে শোনা। কি আছে এতে? চলে যাও ল্যাপটপ নিয়ে চলে যাও, কাজ করো। এখানে চলে এসো। না এখানে এসো, চলে এসো, এখানে এসো, এখানে বসো। যা, এর মধ্যে হ্যাঁ পর্দা সব আছে। নামাজ পাটিগুলো এতে খুচকাছে। এই নে তোর আরেকটা বই। বাবা বইয়ের জন্য সে পাগল হয়ে যাচ্ছিল। হ্যাঁ করো, কাজ করো। চলে এলাম এবার ঘরে। অনেকদিন না মানে এলামই তো কয়েকদিন হলো মাত্র। আমি এই 1-2 দিন ধরে বলছি যে আমাকে পর্দাগুলো লাগিয়ে দাও, কারণ এই পর্দাগুলোর মানে এটা খুলতে গেলে ওকে লাগবে, আমি খুলতে পারবো না বলাটা ভুল, চেষ্টা করলে মানুষ সবই পারে। তবে হয় না কোনো জিনিস আমার মনে হয় যে না ওই করুক, আমি আর ওই জিনিসটা নিয়ে নতুন করে আমি কিছু করবো না বা শিখবো না, এরকম কিন্তু থাকেই কোনো জিনিসের ক্ষেত্রে। এইগুলো হচ্ছে আবদার বলতে পারো, ভালোবাসা বলতে পারো, বা বলতে পারো অভিমান। তো এখানটাতে দেখো পর্দাগুলো লাগিয়ে দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। এতদিনে না ওই পর্দা যেহেতু ছিল না, কেমন এই হোমলি অ্যাটমসফিয়ারটা আসছিল না। এখন এই পর্দাগুলো লাগিয়ে দেওয়ার পরে একটা বাড়ি ব্যাপার আসছে। আমার যেমন যে খুব একদম হয় না ইন্টেরিয়ার দিয়ে, মানে সবই সুন্দর লাগে দেখতে, বাট এই যে যখন একটা বাড়ির ব্যাপার থাকে, একটু গাছ থাকবে, একটুখানি নিজের হাতে সাজানো জিনিস থাকবে, এই জিনিসগুলো খুব আমি পছন্দ করি। আর বাড়ির পর্দা কিন্তু অনেকটা সৌন্দর্য বাড়িয়ে দেয়। দেখবে পর্দা যখন থাকে না তখন একরকম লাগে দেখতে, আর যখন পর্দা লাগানো হয়ে যায় তখন কিন্তু আরেক রকম লাগে দেখতে। এখানে এই ঘরের পর্দাগুলো না ম্যাচিং হয়ে গেছে। তো যাই হোক পর্দাগুলো তোমাদেরকেও বললাম চেঞ্জ করব। আর বেসিক্যালি কি হয়েছে তোমরা একটুখানি খেয়াল করলে বুঝতে পারবে, এই বাড়িরও দুটো ঘরেরই কালারটা আমার ঠিক ওই আগের বাড়ির মতো। তোমরা একটুখানি মনে করে দেখো, তোমরা এটা বুঝতে পারবে। দেখো এই ঘরের কালারটাও ঠিক ওই ঘরের মতোই, এবং আমাদের যে বড় ঘরটা সেটাও কিন্তু কালারটা খানিকটা ওই রকমের মতোই। তো এই ঘর দুটোতে ঢুকলে না আমার ঠিক ওই বাড়ির কথাটাই মনে পড়ছে, এবং ওই বাড়ির ফিলটাই কিন্তু আমি পাচ্ছি। আর এই রান্নাঘরে ডাইনিংটা আমি যেখানে রেখেছি সেখানে একটা বড় জানলা রয়েছে। তো ভাবলাম এখানেও একটা পর্দা দিয়ে দিই, যাতে কিনা দেখতে সুন্দর লাগবে। মানে হয় না যেহেতু আমরা এখানে খাওয়া দাওয়া করবো, একটা সুন্দর রুম মতো লাগবে, ছোট্ট একটা কোজি জায়গা মতো মনে হবে। তো এখানে দেওয়ার পরেও এটা খুব সুন্দর লাগছিল দেখতে। আবারও বলছি পর্দাগুলো আমি চেঞ্জ করব, সুন্দর পর্দা লাগাবো, তখন তো তোমাদের সাথে শেয়ার করবো। এখন আপাতত যেইগুলো ছিল সেইগুলোকে লাগিয়ে দিলাম। এখানে কথাবার্তা চলছে যে আমরা কোথায় কোন জিনিসটাকে রাখবো। ঘড়িতে এখন বাজে 12টা। এতক্ষণে যেন মনে হচ্ছে যে এটা ঘর ব্যাপার বা বাড়ি ব্যাপার আছে, মানে পর্দা না থাকলে না ঠিক ব্যাপারটা হয় না। হ্যাঁ আবারও বলছি পর্দা আমি চেঞ্জ করবো, এখন আপাতত এইগুলো থাক। আর ইতিমধ্যে আমার ওয়াশিং মেশিনটা লাগাতে ভাইগুলো চলে এসেছে।
কি, তাই না? দেখো খুটখাট আওয়াজ হবে, এখন ড্রিল হবে, এইসব হবে। তো যাই হোক বললো যে ওইখানটাতে অসুবিধা হবে না, ওইখানটাতেই বসিয়ে দিচ্ছে, সিঁড়ির ওইখানটাতেই বসছে ফাইনালি ওয়াশিং মেশিন। তারপরে দেখো চলে এসেছে ওয়াশিং মেশিনের ভাইগুলো, মানে যারা জলের কানেকশনটা করবে। তো সেই ভাইগুলোকে দেখিয়ে দিলাম কোথায় কি করবে না করবে। আর এই যে হোয়াইট কালারের ক্যাবিনেটটা দেখছো না, এই হোয়াইট কালারের ক্যাবিনেটটা আমরা নিয়ে চলে যাচ্ছি আমাদের কিচেনে। এটা আমার মনে হয় কিচেনেই খুব ভালো লাগবে দেখতে, যেহেতু এখানে কিচেনের সমস্ত জিনিসপত্র থাকে। তোমরা জানো এখানটাতে আমি আমার বাড়ির এক্সট্রা গ্রসারি, তারপরে যে টুকটাক কিছু জিনিসপত্র সেইগুলো কিন্তু আমি এটার মধ্যে রাখি। তো এখানটাতেই বেশি ভালো লাগবে, তাই আমি রান্নাঘরটাতেই নিয়ে চলে যাচ্ছি। আর ওয়াশিং মেশিনটাকে আপাতত জামানকে বললাম বের করে রাখো, ওদের কাজ হয়ে গেলে তখন ওরা হচ্ছে গিয়ে মেশিনটা ওখানে তুলে দেবে। তারপরে আমি চলে এলাম ঘরের বিছানাটা তুলতে। দেখো ঘরটা কত বড় লাগছে না, মানে মনে হচ্ছে যেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত। তোমরা যতটা আন্দাজ করতে পারছো ঠিক ততটাই বড় কিন্তু ঘরটা। মানে ইনায়ার খেলার জায়গা, আমাদের ঘোরাফেরা করার জায়গা অনেক। আমার কাছে মনে হচ্ছে যেন ঘরটার থেকে খাটটা অনেক ছোট হয়ে গেছে, কিন্তু ভাবো এই খাটটা কত বড়, 6-7-এর খাট, আর ওই ঘরে কত বড় মনে হতো। আর খাটের মাপটা এমনভাবে হয়েছে যে ড্রেসিং টেবিলটা ওখানে ধরে গেছে, আর মাল্টি কালারের ড্রয়ারটাও ধরে গেছে। মাল্টি কালারের ড্রয়ারটা আমার প্রায় যবে থেকে আমি বারাসাতে এসেছি তবে থেকে ইউজ করছি, মানে এটা হচ্ছে গিয়ে প্রায় 6 বছর হতে যায়। তো মানে কোনো কিছুই হয়নি, মানে এখনো পর্যন্ত কালারও অ্যাজ ইট ইজ আছে, সব কিছু ঠিকঠাক আছে এবং খুব হেল্পফুল এই ড্রয়ারটা বলতে পারো। তো এই ড্রয়ারটা আমি ড্রেসিং টেবিলের পাশে রেখেছি যাতে কিনা আমি আরও টুকটাক কিছু সাজার জিনিস, মেডিসিন এইগুলো রাখতে পারি, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। যাই হোক মাল্টি কালারের ড্রয়ারটা আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা দেখতে পারো। খুব কাজের একটা জিনিস, মানে হচপচ কোনো জিনিস থাকলে তুমি ওখানটাতে দিয়ে দাও, পরে আস্তে ধীরে তুলে নাও। ঘড়িতে এখন দুপুর 1:30 বাজে। আমি ইনায়াকে স্নান ধান করিয়ে দিলাম, আমিও করব এবার ঘরটা মুছে। আর এই যে একটা টেবিল ছিল, ভেবেছিলাম এই টেবিলটা আমরা হচ্ছে গিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, কিন্তু আমার কেন জানি না মনে হলো টেবিলটা এখানে দিলে এটার বেড সাইড টেবিল হিসেবেও কাজ করলো, যেহেতু ঘরগুলো বড়। আমাদের ওই ঘরে যেমন রাখার অসুবিধে হচ্ছিল, বাট এখানে তো সেই প্রবলেমটা নেই, তাই না এই টেবিলটা এই বেডের পাশেই দিলাম। এইগুলো হচ্ছে ইলেকট্রিকের জিনিসপত্র এনেছে, একটু পরে কাজ হবে। তো বেশ ভালোই লাগছে, এখানে বোতল টোতল থাকলো, তাই না, বেড সাইড টেবিল হিসেবে এটা একটু কাজেও লেগে গেল। আপাতত এখন আর কিনতে হচ্ছে না, এখানে রেখে দিয়েছি। আর ইনুর হাই চেয়ারটাও এখানটাতেই রাখলাম, যখন লাগবে তখন নিয়ে যাবো, বাকি সময়টা এখানটাতে থাকলে অসুবিধা নেই, কারণ তারপরেও বাথরুমের দরজাটা দেখলাম খুলছে। তো এই হচ্ছে মোটামুটি এই ঘরটা সেট হয়েছে, এই যে একদম এর মোটামুটি করে সেট করেছি, তারপরে আবার পরে আস্তে ধীরে করব। এর ওপরে জিনিসগুলো আছে এগুলোও সেট হয়ে যাবে, এর ওপরে কিছু থাকবে না, এগুলো কাচাকুচির আছে বলে এখানটাতে মনে হচ্ছে, নইলে এই ঘরটাও কিন্তু ফাঁকা ফাঁকা থাকবে। এই ঘরটাতে ইচ্ছে আছে জামনের একটা কম্পিউটার টেবিল নিয়ে ওর একটু কম্পিউটারের সেট আপটা এই ঘরে করার, সেটা দেখা যাক, আস্তে ধীরে সব কিছু করবো। এখন চলো বেগুনটা ভাজতে বসাবো, দেন ঘরটা মুছে আমি স্নান করবো। এখনও ওয়াশিং মেশিনের কাজ কমপ্লিট হয়নি, একটু সময় লাগবে, কিন্তু আমি স্নানটা করি নিলে প্রত্যেক দিন ওই 5টার সময় স্নান করে করে অলরেডি আমার গলা ব্যথা করছে, কিনা আর লেট করা যাবে না। পুরো 3টে বাজে এখন, ভাবলাম আজকে তাড়াতাড়ি স্নান ধানটা করবো, না স্নান না খাওয়া কিচ্ছু হয়নি। যাক ওয়াশিং মেশিনটা ওখানটাতে ফিক্স হয়ে গেছে, এবার শুধু এই ইলেকট্রিক পয়েন্টটা করে দিলে আমাদের আজকে মেশিন চালাবো, মানে আজকে 3 রাউন্ড চলবে মোটামুটি, সারা রাত ধরে আজকে মেশিন চলে। জামা কাপড়গুলো কেচে মেলে দেবো, কালকের মধ্যে শুকিয়ে যাবে আশা করছি। আর কিছু কিছু ইলেকট্রিকের ঘরের ভেতরের পয়েন্ট ছিল সেগুলো, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে ঘুম পাড়াবো, আমি স্নানটা করে আসি আগে, তারপর মুছবো পরে, এখন আমি মুছবো না, যদি দাদা কাজ করছে না মুছলেও অসুবিধে নেই আজকে। কিন্তু একটা জিনিস আনতে ভুলে গেছি, শুধু কি ওই ভিতরের যেটা উঠে গেছে না, ভেঙে গেছে যেটা, ও তো ওটা আপাতত থাক, যেদিন ওই এসির কাজটা করবে সেদিন লাগিয়ে দেবে। আর এখানকার লাইটের কি একটা সেটা নিয়েছে, তাহলে ওনার ভেতরে আর কাজ নেই, এখানকার কাজ হয়ে গেল, ওই দাদার এখানে আর কাজ নেই, তাই তো? এখানে রান্নাঘরের কাজ হয়ে গেছে, রান্নাঘরেরটা কমপ্লিট, এইটা করে দিলে আবার রান্নাঘরের পাইপ লাগাতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একদিক দিয়ে করছে আর আমি একদিক দিয়ে ঝাড় দিচ্ছি, মুছছি, সারাদিন আমার এসবই চলছে এখন। এই ওটা ঠিক আছে পয়েন্টটা, কোনটা? ওই যে টেবিলের ওইখানে ইয়ে করলো, হ্যাঁ পরিষ্কার করে দিয়েছে, বললো পয়েন্ট ঠিক আছে, মানে আমি এখানে রান্না করবো, ওখানে ল্যাপটপ নিয়ে বসে কাজ করতে পারবে। খুব ভালো। এইটাকে এখানে দিলাম, ঠিক আছে না?
একদম ঠিক আছে। তাহলে এই জায়গাটা ফাঁকা থাকলো ঢোকা বেরোনো নিয়ে। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি হচ্ছে কতদিন পরে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে হেয়ার মাস্ক লাগিয়ে স্নান করে একটু শান্তি লাগছে। আমার এই জায়গাটা ড্রাই হয়ে 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 কেমন হয়ে গেছে, না কদিন ভালো করে ক্রিম লাগানো, না লোশন লাগানো, না কি বলে লিপ বাম লাগানো, কিছু না নাথিং। মানে খুব অবস্থা খারাপ। আমি যখন এই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি না, এগুলো জ্বালা জ্বালা করছে, মানে ড্রাই হয়ে 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 না কেমন একটা হয়ে গেছিলো। এই লিপসটা আরও ক্ষতি হয়ে গেছে, আমি খেতে পারছি না, এই দিকগুলো জ্বালা করছে, মানে কি দুর্দশা আমার ওপর দিয়ে গেছে। যাই হোক, গুড আফটারনুন এভরিওয়ান। ইনায়াকে খাইয়ে দাইয়ে তো ও তো খেয়ে নিয়েছিল অনেকক্ষণ আগে, ওকে এখন ঘুম পাড়ালাম। কাজ এখনও চলছে, তো চলতে থাকুক, আমরা এবার খেয়ে নিই, খিদে পাচ্ছে। ওর দিকটা আমরা কখনো সেরকম করিনি, ওকে টাইমে খাওয়ানো, টাইমে ঘুম পাড়ানো সব কিছু করেছি। তো এখন এই যে গান চলছে, যেহেতু বাড়িতে খুটখুট খুটখুট আওয়াজ হচ্ছে, ঘুম ভেঙে যাবে, তাই গান চালিয়ে দিয়েছি, ও একটু ঘুমোক। আর এই বাড়িতে কলিং বেলটা ছিল না, তাই না কলিং বেলটাও লাগানো হচ্ছে। এখানেই পয়েন্ট, তাই তো? কলিং বেল না হলে আর অসুবিধা না, কেউ এসে ওই গেটটা বাজাচ্ছে বুঝতে পারছি না। ওয়াশিং মেশিনের পয়েন্ট হয়ে গেছে। এবার কাপড় কাচতে হবে শুধু। হ্যাঁ, এবার শুধু কাচতে হবে, তার আগে খেতে হবে। চলো কি আগে দিয়ে দেবো মেশিনে জামা কাপড়? না, একটু জাস্ট অন হচ্ছে কিনা দেখে নিই, তারপর খেয়ে দিচ্ছি। এই যে এখানটাতে ওয়াশিং মেশিন হয়ে গেছে ফিট, আর এই যে এখানে পয়েন্টও করে দিয়েছেন, বেশ ভালো হয়েছে এই জায়গাটায়, তাই না? ভেতরে আর হ্যাপা থাকলো না। জানলাটা লাগিয়ে এখানে একটা সুন্দর জানলাও আছে। ঘড়িতে এখন পুরো 4টে বাজে। খাবো হয়েছে, বেগুনটা ভেজে নিলাম, আর এইদিকে তো ফুলকপি আলু ভাজা আমি সব সকালে করে রেখেছি। আর এখানটাতে ডাল, একটু ভাবছি ডালটা গরম করতে বসাই, একদম ঠান্ডা হয়ে গেছে। আর ভাত আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর এখানটাতে দেখো ইলেকট্রিক মিস্ত্রি মানে দাদা কাজ করছে, খুব ভালো। অ্যাকচুয়ালি না, এই বাড়িটা শিফটিং করাতে আমাদের পেছনে যে মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলোর অবদান কিন্তু অনেকটা, যেটা আমার না বললেই নয়। প্রথমত যে জিনিসপত্রগুলো এনে দিয়েছে ওই ভাই দুটো, তারপরে এখানে দেখো ইলেকট্রিকের যিনি কাজ করছেন ওই দাদা, মানে আমরা যেমনভাবে বলেছি, যখন বলেছি তখনই কিন্তু ওনাকে পেয়েছি, মানে খুব ভালো কাজও করেছেন। ইনফ্যাক্ট আমাদের তো খুব পছন্দ হয়েছে। মানে এরপর থেকে নেক্সট যখন আমাদের বাড়ির কাজ হবে, সমস্ত কিছু আমরা কিন্তু ইলেকট্রিকের জন্যই দাদাকেই বলবো, এমনটা আমরা ভেবে রেখেছি। বললাম না, এই মানুষগুলো না থাকলে আমরা এত সহজে বাড়িটাকে হয়তো শিফটিং করতে পারতাম না। দুটো মানুষ, একটা ছোট বাচ্চাকে নিয়ে আমাদের পক্ষে করাটা সম্ভব হতো না। তো এই মানুষগুলোকে সত্যি অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করার কিছু নেই। অনেকটা হেল্প করেছে আমাদেরকে বলেই আমরা এতটা ইজিলি সমস্ত মুভ করতে পেরেছি। আর এখানে দেখো বাথরুমের সামনেটাতেও একটা লাইট লাগিয়ে দিল, যাতে কিনা এই গলিটাতে মানে প্যাসেজটাতেও অন্ধকার না থাকে, আলো আলো থাকে, তাই জন্যে আমরা লাগিয়ে দিতে বলেছিলাম। আর এদিকে মেশিন তো সেট হয়ে গেছে, চলো জামা কাপড়গুলো দিয়ে দিই। 2বারে 3বারে আজকে আমাকে কাচতে হবে। সিঁড়ির এখানটাও সুন্দর করে পরিষ্কার করব, বললাম না মানে হয়ে উঠছে না, আস্তে ধীরে করব। সবে তো মাত্র 2 দিন হলো। এবার ওই বাড়িটাকে সেট করতে ভাবো তো কত দিন সময় লেগেছিল, সেই হিসেবে তো এটা অনেকটাই সেট করে নিয়েছে। আর কিছু কিছু যেগুলো বাকি আছে সেইগুলো করব। তারপরে কিনবো গাছ, আমি মানে গাছে ভরিয়ে দিতে চাই সুন্দর, যেন সকালবেলা ঘুম থেকে উঠে এই গাছগুলোকে দেখে আমার মনটা শান্তি হয়ে যায়। ঠিক এরকমভাবেই সাজানোর ইচ্ছে আছে। তারপরে দেখো ওয়াশিং মেশিনটাকে আমি আগে মুছে নিচ্ছি, তারপরে এখানে জামা কাপড় দিয়ে দেবো। খুব ভালো সেট হয়েছে এই জায়গাটাতে। খুব যে মানে সিঁড়ি দিয়ে উঠতে নামতে অসুবিধে হবে সেটাও কিন্তু না, খুব ভালোভাবে অ্যাকচুয়ালি হয়ে গেছে। খুব ভালো লাগছে, মানে হঠাৎ করে বুদ্ধিটা এলো বলে, নইলে সেই রান্নাঘরে কনজেস্টেড হতো, ডাইনিংটা আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারতাম না। ঘড়িতে এখন বিকেল 5টা বাজে, ফাইনালি হলো। বাপরে বাপ, এই যে মেশিন চালিয়েও দিয়েছি, জামা কাপড় কাচাও চলছে। এই দিকটা একটুখানি ক্লামজি হয়ে আছে, এটাও আস্তে আস্তে ঠিক করব। এখন আর ঘর মোছার মতো এনার্জি নেই, আর এই দিকটাতে শক্তি দেওয়ার মতোও এনার্জি নেই। তাহলে এখন থাক, কালকের দিনটা দেখা যাবে। আর জলের ড্রামটা আমি এখানে দিলাম, কিন্তু আমরা জলের ড্রামটা এখানে রাখতে পারবো না, অন্য কোথাও। এখানে আমি একটা লন্ড্রি ব্যাগ রাখবো, ওই যেই জামা কাপড়গুলো হচ্ছে কি বাইরে থেকে পরে এসে মেশিনে দিতে হবে, তো ওইগুলো কোথায় রাখবো? এখানে একটা লন্ড্রি ব্যাগ রাখলে ওর মধ্যেই রাখলাম, আর এখান থেকে নিয়ে কাচতে দিলাম। কিন্তু এটাকে অন্য জায়গায় রাখবো, এটার ব্যবস্থা একটু করতে হবে, কোথায় রাখবো এটা বুদ্ধি লাগাতে হবে আমার একটু। বুদ্ধি লাগাতে, হ্যাঁ, ওই বাড়ি থেকে কভারগুলো নিয়ে আসতে। মেন হচ্ছে মেশিনটা চালানো নিয়েছিল, এত জামা কাপড় জমে গেছিলো না, মাথা যেন খারাপ হয়ে যাচ্ছিলো। এই যে এখন মেশিন চলবে, এখন চলবে, রাতে চলবে, 2বার আজকে চালিয়ে দেবো, দিয়ে মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে আস্তে আস্তে। যেন একটা জিনিস আমাদের এখনো পর্যন্ত হ্যাঁ কিছু হয়নি, মানে আলহামদুলিল্লাহ। ওই বাড়ি থেকে এই বাড়িতে
প্রতিটা জিনিস একদম সহি সালামত এসেছে। থ্যাংক ইউ ওই ভাইগুলোকে, যেই ভাইগুলো ওই যে ভ্যানে করে জিনিস নিয়ে এসেছে আর এত কেয়ারফুলি নিয়ে এসেছে, মানে কি বলবো তোমাদেরকে, মানে আমাদের যে এতটা হেল্প হয়েছে, এখানে সমস্ত জিনিস আস্তে আস্তে এবার সেট হয়ে যাচ্ছে। এবার বেশ একটু ভালো লাগছে, তাই না? মানে এতদিন না কেমন একটা খাপছাড়া ব্যাপার ছিল। কালকে যেমন আমার একটু মন খারাপ হয়ে গেছিলো যে পারবো তো হয় না, দেখবে একটা জায়গায় অনেকদিন থাকার পর নতুন জায়গায় আসার পর একটু মাইন্ড সেট হতে টাইম লাগবে। এখন যখন একটু সুন্দর করে গোছানো টোছানো হয়ে যাচ্ছে, এখন আমার বেশ ভালো লাগছে। তোমাদেরকে দেখাই, এখানে তো অপশন ছিল না, ওইখানে যদি ওয়াশিং মেশিনটা রাখতাম তাহলে যে এই যে একটা ফাঁকা ব্যাপার, এই যে একটা ডাইনিং এরিয়া ব্যাপার থাকতো না, যে ওখানটাতে একটু দাঁড়িয়ে কেউ গল্প করলো বা কখনো বসে একটু সবজি টবজিও কাটা গেল, এই জিনিসটা থাকতো না, সেই ক্লামজি হয়ে যেত, কনজেস্টেড হয়ে যেত। হঠাৎ করে মাথায় বুদ্ধিটা এসেছিল বলো। হ্যাঁ, এইগুলো তো আমারই একটু কিরাগুলো মাথায় নড়ে সব সময়, মানে কালকে রাত্রিবেলা তো এবার আমি যখন ঘুমোচ্ছি তখন হয়ে গেলে অপশন ছিল না, তাই না? কারণ দু জায়গায় বারবার ড্রিল করাটাও দৃষ্টিকটু ব্যাপার, আর করতামও না। তো যাই হোক, এখন ওই দিকে হয়ে গেছে, এই জায়গাটাও ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তোমরাও বলছিলে রান্নাঘরে ওয়াশিং মেশিন থাকবে, ঠিক আছে চলো, তোমাদেরও কথাটা কাজে লেগে গেল এবং তখন আমারও মাথাতে আসলো, একদম ঠিকঠাক জায়গায় আমরা প্লেস করেছি, তাই না? একদম ঠিক আছে। এবার সবাই বলবে, হ্যাঁ, বাকি সবার মতামত, কিন্তু এই ফ্রিজটাকে যদি ওখানে হতো তাহলে খুব ভালো হতো। ওটা তো আর অপশন নেই, তখন আর একটু ভালো লাগতো, কিন্তু অপশন নেই, কারণ অনেকটা উঁচু হয়ে যাচ্ছে, অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে, মানে হাঁটাচলা করতে যেন অসুবিধে হচ্ছে। এই যেমন কি হয়েছে, এটার মধ্যে আমার কাছের জিনিসপত্রগুলো থাকবে, আর এইখানটাতে তো তোমরা জানো এর মধ্যে আমার গ্রসারি আইটেমগুলো থাকে, তাহলে ভালোই হলো। হঠাৎ করে কেউ আসলে আমাকে রান্নাঘর থেকে কাছে, ওই ঘর থেকে কাছের জিনিস, বিস্কিট ফিস্কিট সামনে দিয়ে আর প্লেট আনতে হবে না, আমি এখান থেকেই একদম সুন্দর করে গুছিয়ে দিতে পারবো। কিন্তু প্রবলেম হবে এখানে কি বলো তো, পিনু এখানে খেলা করবে আর এইগুলো খুলবে, বলে মা এটা দাও, মা ওটা দাও, মা এটা দাও, মা এটা খাবো, মা ওটা খাবো, এইসব করবে ও। যাই হোক, চলো এবার আস্তে আস্তে যেন একটু শান্তি লাগছে, একটু পরে একটু চা করবো আদা দিয়ে ভালো করে চা খাবো। এখনো পর্যন্ত শরীর তো আমার অতটা ঠিক নেই, মানে আজকে দুপুর 2টোর সময় যেই ব্লগটা পাবলিশ হওয়ার কথা ছিল সেটার কাজ এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। জানি না যে আজকে আমাদের ব্লগ যাবে না হচ্ছে গিয়ে এই ব্লগটা একটু ডিলে যাবে, দেখা যাক কি হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে পুরো 7টা। এই লাস্ট আমাদের 1 সপ্তাহ ধরে এই রুম শিফটিং এর যে কাজটা চলছে, সব থেকে মনে হয় আজকে বেশি লেট হলো ব্লগ পাবলিশ হতে। মানে কি বলবো, এত লেট হয়ে গেছে, জাস্ট এই রেন্ডার দিলাম, এখন এক্সপোর্ট হচ্ছে, এরপরে থাম্বনেল হবে, তারপর পাবলিশ হবে। মানে আজকে ব্লগ পেতে পেতে মোটামুটি 8টা ধরে রাখো। আর এর মধ্যে দেখি এখানে সাপি শুয়েছিল একটু আগে, হঠাৎ করে দেখছি যে ও নেই, কোথায় গেছে। আমি ওই ঘরে গিয়ে দেখছি এখানকার জিনিস ধরে ওখানে নাড়ি সেটিং করে দেখছে, ওখানকার জিনিস ধরে ওখানে সেটিং করে দেখছে। তো কি সেটিং করেছে চলো তোমাদের একবার দেখাই। লোকে আমার পাগল বলুক, ছাগল বলুক, যাই বলুক, আমি তো এটাই, কি করবো আমি বলো। হঠাৎ করে রাকুদির সাথে, মানে হঠাৎ করে না, মানে রাকুদির সাথে কথা হচ্ছিল, করতে ওকে আমি পুরো বাড়িটা দেখালাম, এখানে এটা রেখেছি ওটা রেখেছি। রাকুদি মানে কেমন বলো তো, অন্য অনেক আইডিয়া আছে, ঘর সাজানো বলো, তারপরে কোনো ড্রেস বলো, এটা ওটা হয়তো ব্লগে অতটা কমফোর্টেবল নয়, বাট রাকুদি আর আমার বন্ডিংটা খুবই ভালো একটা বন্ডিং। মানে আমাদের বয়সের পার্থক্যটা হলেও কিন্তু মনে হয় কি যে আমরা সেম এজ, এরকমই আমাদের বন্ডটা। তো সব কিছু দেখাচ্ছিলাম, ইভেন আমি মানে কোনো ছোটো থেকে ছোটো জিনিস কিনতে গেলে একবার জিজ্ঞেস করি যেটা কি কিনবো, এটা কি নেবো, কারণ খুব ভালো ভালো আইডিয়া দেয়। তো হঠাৎ আমাকে আমি পুরো দেখাচ্ছি, ইভেন এই যে দেখো যেই ফ্লোর ম্যাটটা পাতা হয়েছে, এটাও কিন্তু আমি রাকুদিকে দেখিয়েই কিনেছিলাম। তো আমি পুরোটা দেখাচ্ছিলাম। তো এখানে যে টেবিলটা ছিল, তো রাকুদি বলছে তুই এটা কেন দিয়েছিস, তো ডাইনিং টেবিলটা তো ছোটোখাটো দেখতে সুন্দরই ছিল, তো তুই সেটাও তো রাখতে পারতিস। তখন আমি কিছু বললাম না, আবার রাকুদিও ভাবলো হয়তো ওরকমই ভালো লাগছে। তারপরে মাথায় ক্লিক করলো যে দেখি তো পেতে, আবার ওপরে গেলাম, ওপর থেকে নিয়ে আসলাম, ধুলো মুছলাম, সেট করলাম, করে এখানে পাতার পরে দেখলাম চেয়ারগুলো খুব সুন্দর সেট হয়ে গেছে, দাঁড়াও যাচ্ছি, আর এখানে দুটো টুল দিয়ে দিয়েছি, কি সুন্দর হয়ে গেছে। তো এটাকে এখানে দিয়ে বেশ ভালোই লাগছে। ওইদিকে চেয়ারটাও সেট হয়ে গেল, আর ওর টেবিলে একটু উঁচু হচ্ছিলো, খেতে গিয়ে দেখলাম একটু অসুবিধাও হচ্ছিলো, তাই নাকি না, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার, এটাই হচ্ছে ডাইনিং টেবিল করে দিলাম। ওইদিকে একটা চেয়ার দিলাম, এইদিকে একটা চেয়ার দিলাম, যাবো ওখানে প্লাগ পয়েন্ট আছে, যেমন চাইলে কখনো ওইখানটাতে বসে কাজও করতে পারবে, ওখানে দুটো টুল দিয়েছি, সরি। আর তুমি বলবে তাহলে এই টেবিলটা কী করলে, সুমিদি বলতে গেছিলাম, এই টেবিলটা কী করলে, এই টেবিলটা এসো কোথায় দিয়েছি, কম এই টেবিলটা দিলাম আমি এইখানটাতে, টুকটাক কিছু জিনিস রাখা যাবে, একটু জামা কাপড় আয়রনও করা যাবে। হ্যাঁ, কারণ ওই আয়রন টেবিলটা এখানে নিয়ে আসলে কি হবে, ঘষাঘষিতে না কেটে যেতে পারে,
তো এটা হচ্ছে গিয়ে হুট করে কোনো কিছু আয়রন করারও প্রয়োজন হলে আয়রনও করা যাবে, যেহেতু এখানে প্লাগ পয়েন্টও আছে, একটু ফাটফাট করে আয়রনও করে নেওয়া যাবে। ভালো লাগছে না এটা এখানে? ঠিক আছে না? কারণ ওইদিকে ওটাও খুলছে, আর এমন না যে জায়গাটাও যে অনেকটা মেরে গেল সেটাও কিন্তু না, জায়গাও যথেষ্টই বেঁচে আছে। রাত্রি এখন 8টা বাজে, আমি জাস্ট চা বসাতে যাবো, সাবিয়া ফোন করলে এখানে আয় একসাথে চা খাবো, তাই ল্যাপটপ ট্যাপটপ সব কিছু তুলে নিয়ে এদের এই পাড়ায় এলাম, ওদের বাড়ি এলাম, দুটো বাড়ি পরেই। বাবা হ্যাঁ তাই তো দেখছি, রাস্তায় এখন প্রচুর ভিড়। বুঝতে পেরেছো আন্টির বাড়ি, চিনতে পেরেছো? তাহলে যখন বলবো মা আন্টির বাড়ি থেকে একটু আলু নিয়ে এসো তো চলে আসবে, আন্টির বাড়ি থেকে দুটো পেঁয়াজ নিয়ে এসো তো চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, বলবো আজকে এটা রান্না করেছি একটু আন্টিকে দিয়ে এসো তো চলে আসবে, ঠিক আছে? হবে? আচ্ছা। ক্রিং 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 ক্রিং। আন্টি এসেছি। হ্যালো আন্টি, দরজা খোলো, আমি ইনু এসেছি। দানে দানে পে লিখা হতা है खाने वाला का नाम। সন্ধ্যে চাটা এদের বাড়িতে লেখা ছিল, তো কি করে আমার বাড়িতে চা হবে বলো? হবে? হবে না। গরম জল করে ফেলে দিই। হ্যাঁ না, ঢেকে রেখে এসেছি। আর একটু পরে আবার দুজনের কথা হচ্ছে, হেল্পিং হ্যান্ড আসবে, তো কথাটাও বলে নেব। কি হয়েছে? আমি এসেছি, খোলো। কি এসেছে? আন্টি চলো। ভালো করে শুনতে পাচ্ছ না? আমি এসেছি, খোলো। তুমি বাইরেই না, বাইরে। না না, এই দেখো দেখো লাগবে। চায়ের আসরটা যা বসেছে না, এত কিছু দিয়েছে, আবার আরো নিমকি নিয়ে আসে, আলাম ভুলেও নিয়ে আসিস না, লোভে পাপ পাপে মৃত্যু, লোভে লোভে অতটা খেয়েছি বুঝলি তো। আর একদম পানি খাচ্ছে? হ্যাঁ। কি খাচ্ছে ইনু? ও চা খাচ্ছে। খাও, ওর খেয়ে এসছে, ওর সন্ধ্যের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এসছে। রাস্তা চিনে গেছে বুঝলি, বাড়ি থেকে বেরোলো, বেরিয়ে সোজা এইদিকে ঘুরলো, চলে আসলো, বুঝে গেছে ও এখানেই আছে, বুঝে গেছে, রাস্তা চিনেও গেছে। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে, আমরা তো ওই বাড়ি থেকে এলাম, সাবিয়াদের বাড়ি থেকে। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা আপডেট দিয়ে দিই, আমাদের এই বাড়িতে হেল্পিং হ্যান্ডও ঠিক হয়ে গেল, কালকে থেকে উনি আসবেন কাজ করতে সকালবেলার দিকটাতে। তো এটা হচ্ছে একটা বড় সুখবর তোমাদেরকে দিলাম, যে যাক আসার সাথে সাথে 1-2 দিনের মধ্যে পেয়ে গেছি, এবং পুরোটাই পসিবল হলো কিন্তু সাবিয়ার জন্যই। ওই সাবিয়াদের বাড়িতে যে আপাটা করে, তো সেই ঠিক করে দিয়েছে, উনি করতে পারবে না, আপা করতে পারবে না, অন্য আরেকজনকে ঠিক করে দিয়েছে, তো আশা করছি ভালোই হবে। পড়ে যাবে সোনা। আমরা এখন ডিনার করব, দুপুরে যা আছে সেগুলো তো আছে, সেটা দিয়েই করবো, আর ভাত আর আলু ভাতে দিয়েছিলাম সেইগুলো। আর আজকের ভিডিওটা যে পাবলিশ হয়েছে, তো ওখানে এক দিদিভাই কমেন্ট করেছো যে তুমি মাম্মা পড়ে যাবে সোনা, নিচে বড় হচ্ছে আর কি দুষ্টু। ওই ঘরে যাবো, চলো তোমার, আসো এসো 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 এসো, ওই ঘরে দেখাও তো আন্টি থেকে খাটটা ওখানে কেন রেখেছি, চলো চলো। তো এক দিদিভাই কমেন্ট করেছো যে এই ঘরের একদম দরজার সামনে বেডটা একদম ভালো লাগছে না। হ্যাঁ সেটা ঠিক, ওই ঘরটা যেমন সাইড হয়ে গেছে, বাট এই ঘরটা দরজার সামনেই হয়ে গেছে। এই দিকে রাখার কারণটা হচ্ছে, দেখো এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম দিকে তো আমাদের পা করতে নেই, তোমরা জানো, এর পশ্চিম দিকেই মাথা করতে হয়। ওই বাড়িতে আমরা এই প্রবলেমটা খুব ফেস করতাম, আমরা না খাটের মাথার দিকে কখনো মাথা দিয়ে শুতে পারতাম না, আমাদেরকে সবসময় আরই শুতে হতো। তো এই বাড়িতে এসে যেটা ভালো হয়েছে যে এইদিকে পশ্চিম দিক, তো আমি ওই ঘরের মাথাটা ওই দিকে রেখেছি যাতে কোনো অসুবিধা না হয়। এবার এই খাটটা যদি আমি এইখানটাতে না রেখে ওই পাশটাতে আমি রাখতে পারতাম না, তার কারণ ওখানে বাথরুম, ঠিক আছে। এবার এই দিকে যে রাখবো, এই দিকে রাখলে এই দিকে মাথা দিয়ে, আর এই দিকে রাখলে খুব অড লাগবে দেখতে। আর এই দিকটাতে মাথা যদি দিতাম তাহলে পাটা মানে বেডের পেছন সাইডটা হচ্ছে গিয়ে তোমার পশ্চিম দিকে হতো। এবার কি বলতো, অনেকেই হুট করে আসলো, যে স্বাভাবিক যেদিকে মাথা থাকে সেই দিকে তো মাথা দেবে, আর এই দিকটা পা দেবে, হয়তো দিয়ে শুয়ে পড়লো, এটা কিন্তু করা তো যাবে না। তো আমাদেরকে এই দিকটাতেও অপশন ছিল না, মানে এইখানটাতেই রাখার অপশন, আবার ওইদিকে বেড সুইচটাও রয়েছে, তো সেই হিসেবেই কিন্তু ঘরের এটা করা আছে, যেহেতু এদিকে পশ্চিম দিক, এইদিকে মাথাটা করতে হবে, কিছু করার নেই। তো দরজা এখানে আছে, যাই হোক এই ঘরটাতে তো সবসময় ইউজ হয় না, আর আমি তো পর্দা দিয়ে দেবো, যে হুট করে চোখে পড়বে সেটাও হবে না, এখানে পর্দা দেওয়া থাকবে। এটা গেল। আরেক দিদিভাই বলেছো যে তোমাদের ঘরগুলো একটু অন্ধকার অন্ধকার লাগছে, সবার ফেসগুলো ডার্ক লাগছে, লাইটের খুব অভাব। হ্যাঁ, আমাদের এই বাড়িতে এখনও লাইট প্রপার লাগানো হয়নি, ইভেন ওই ঘরটাতে, বড় ঘরটাতে তো এখনও আমরা কোনো লাইটই লাগাতে পারিনি, শুধু একটা বাল্ব দিয়ে রেখেছি। তার কারণ এসির যতক্ষণ না পয়েন্ট হচ্ছে ততক্ষণ টিউবলাইট লাগাতে পারছি না, কারণ এসির পয়েন্টটা কোথা থেকে বের করবে, কীভাবে
সুন্দরভাবে করবে সেই হিসেবে আমাদের টিউব লাইটগুলো বসবে। এই হচ্ছে কি ওই ঘরের, ইভেন এই ঘরেও এখন শুধুমাত্র একটা টিউব লাইট দেওয়া আছে, আর লাইট নেই। জানোই ব্লগ শ্যুট বলো, ভিডিও শ্যুটে বলো, মানে লাইট প্রচুর না হলে প্রপার মানে কোয়ালিটিটা ভালো আসে না। তো এই বাড়িতে এখনও লাইটের কাজগুলো আমাদের পুরোপুরিভাবে হয়ে ওঠেনি, লাইটের কাজ এখনও অনেক বাকি। এসিটা না বসলে আর হয়ে উঠছে না, মানে আগে এসি বসবে সেই হিসেবে কিন্তু আরও লাইট লাগবে, ডাইনিংয়ে আরও লাগবে, কিচেনে আরও লাগবে। তো সেরকম লাইটগুলো বসলে তখন আরও বেটার কোয়ালিটিটা লাগবে। আরেকটা পয়েন্ট হচ্ছে ডাইনিংটা। হ্যাঁ, এক দিদিভাই বলেছো ডাইনিংটাকে হলে রাখতে আর ফ্রিজটাকে এখানে রাখতে। হলে ডাইনিংটা রাখবো না, একটু ফাঁকা ফাঁকা রাখবো, সবাই আসলে যাতে একটু বসতে পারি সেটার জন্যই। ওই বাড়িতে যেমন ডাইনিং, সোফা সব কিছু নিয়ে খুবই ঘিঞ্জি হয়ে গেছিলো, তাই জন্য আমরা এখানটাতে ডাইনিং টেবিল রাখবোই না। আমরা এখানকার জন্য একটা সোফা নেবো, একটা ছোট্ট সেন্টার টেবিল নেবো, যাতে করে এইটুকু জায়গা যেন ফিল আপ হয়, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা থাকে, যাতে কিনা সবাই আসলো একটু বসতে পারলাম, একটু গল্প করতে পারলাম, একটু খোলামেলা থাকলো। সেটার জন্য আমি ডাইনিংটা হলে বসাতে পারবো না, বরং ফ্রিজটা এখানে আছে, এক সাইডে আছে। এই জায়গাটা এমনি অতটা যে ইউজ হতো না আমাদের, তো এক সাইডে আছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সেই কারণেই আমরা ডাইনিংটাকে এখানে বসিয়েছি, আর এখানে একটা ছোট সোফা বসবে। যাই হোক, চলো এখন আমরা করব খাওয়া দাওয়া, যা রয়েছে সেটা দিয়ে করব ঘি ভাত আলু সেদ্ধ। আর কালকে হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি, বাড়িতে সবাই আসছে, খুব মজা হতে চলেছে। অনেকদিন পর বসিরহাটের বাড়িতে যাচ্ছি, ইনায়া যাচ্ছে দাদুর বাড়িতে, খুব মজা হবে, খুব ভালো লাগবে। তোমরা সুন্দর সুন্দর ধামাকাদার ব্লগ পাবে। তো কালকের ব্লগটা কেউ মিস করো না। দাদু বাড়ি কি আছে প্রোগ্রাম? হ্যাঁ, কি প্রোগ্রাম আছে? জলসা। কি আছে? আর সবসময় টিপ করে বসে থাকছে। দাদু বাড়ি কি আছে? জলসা মানে তুমি জানো কি? ওই ঝড় ছবা। আমারও না প্রচন্ড অ্যালার্জি হয়ে যাচ্ছে, আমাকে অ্যালার্জির ওষুধ খেতে হবে। আমাদের শরীরটা যেন আর দিচ্ছে না, খুব টায়ার্ড লাগছে। এবার সবাই যেহেতু আসবে, তারা যায়, সবার সাথে একটু দেখা হবে, একটু ভালো লাগবে, সেটার জন্যই যাওয়া। চলো, এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া। টাটা, Good night. আল্লাহ হাফেজ, Happy. বাই বাই করে দাও।